আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রাত্যহিক আয়োজন জানবো ও জানাবো ইসলামী সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দিনই প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকদিন আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলি, ইসলামী বিষয় নিয়ে কথা বলি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো দিন ধর্ম মানার প্রয়োজনীয়তা বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা আপনাদের প্রশ্নের জবাব রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন আজকের বিষয় অথবা ইসলাম অন্য কোনো বিষয়। বিশেষ করে প্রশ্ন করবেন দৈনন্দিন জীবনে ইসলাম মানতে গিয়ে আমাদের যা জানা খুবই জরুরি, সেগুলো প্রশ্ন করবেন। শাইখ, দিন মানার প্রয়োজনীয়তা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সকালে সুন্দর একটি বিষয় নিয়ে টিভিতে দর্শকদের নিয়ে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমরা যারা মানুষ এবং জিন হিসাবে আছি এবং ফেরেশতা যারা আছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম মানতে নির্দেশ দিয়েছেন। যদিও এই ধর্ম মানা না মানা এ নিয়ে আমাদের তথাকথিত কিছু প্রগতিশীল, মুক্ত মনা, মুক্ত চিন্তার অধিকারী এবং অনেকে তাদের মধ্যে গর্ব করে নিজেদেরকে নাস্তিক দাবি করে। তারা বলে ধর্মের প্রয়োজন নেই, ধর্ম ছিল না, ধর্ম মানুষের বানানো ইত্যাদি বিভিন্ন উদ্ভট সব অভিযোগ, স্থূল অভিযোগ উপস্থাপন করে। তো ওই বিকৃত মস্তিষ্ক লোকেরা, আমি তাদেরকে এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে তারা বিকৃত মস্তিষ্ক ধারণ করে যেমনটি, সাথে সাথে আবার তাদের জ্ঞান গরিমার চরম অভাব, অজ্ঞ, মূর্খ। এই কারণেই তারা বলে যে না, ধর্ম ছিল না, ধর্ম মানার দরকার নেই ইত্যাদি ইত্যাদি। ধর্ম তো মানতেই হবে, ধর্ম ছাড়া উপায় নেই। পৃথিবীতে আপনি দেখুন, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা ব্যক্তি, ওই তথাকথিত ওই কিছু প্রাণী বাদে দেখেন সকলেই ধর্ম মানে। হয়তো বা কেউ ইসলাম ধর্ম মানছে, কেউ খ্রিস্ট ধর্ম, কেউ ইহুদি ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ হিন্দু ধর্ম, অন্যান্য ধর্ম, কিন্তু ধর্ম ঠিকই মানছে। হয় বাতিল ধর্ম, তা নাহলে সত্য ধর্ম। ধর্মের বাহিরে রাষ্ট্র যেমন পাওয়া কঠিন, ঠিক তেমনি ভাবে ব্যক্তি পাওয়া কঠিন, শুধুমাত্র কিছু প্রাণীবাদ। এখন তারা বলে আরে ধর্ম মানুষের সৃষ্টি, এই সেই। দেখুন না, বলে মানুষেরা তাদের বিভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মকে ঢাল হিসাবে নিয়ে এসেছে। আরে বেকুপের দল, অজ্ঞের দল, শোন, আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এটা তো সকলেই জানি, যদি তারা শিক্ষিত হয়, যারা লেখাপড়ার করে থাকে, তাহলে তারা জানবে যে আমাদের মানব সৃষ্টির আগে ফেরেশতা এবং জিন ছিল। এটা তো সর্বসম্মত, তাই না? তো আমি এই জন্য এই আয়াত দিয়ে শুরু করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে কি বলেছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি স্বরূপ কিছু মানুষ সৃষ্টি করতে চাই। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা মানব সৃষ্টি, আদম সৃষ্টির আগে ফেরেশতারা ছিল, জিনেরা ছিল, তাই না? এই কথা, এই প্রস্তাবনা যখন আমাদের এই ফেরেশতা বা জিনেরা শুনলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন এক জাতি, এমন এক ধরনের জাতি পৃথিবীতে প্রেরণ করতে চাচ্ছেন যারা ফিতনা ফাসাদ করবে, রক্তক্ষরণ করে, রক্তপাত করবে, মারামারি কাটাকাটি ইত্যাদি করবে। তখন আল্লাহ সুবহানাহু, এবং শুধু তাই না, দেখুন এইটাই আমার পয়েন্ট, ওই ফেরেশতা
আর কি বলছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, অনেক ইবাদত করি, কি দরকার তাদের সৃষ্টি করার? আমরা এনাফ, আমরা এনাফ। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আমাদের মানব সৃষ্টির আগে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে এবং জিনদের। তারা কি বলছে, আমরা তোমার ইবাদত করি, তোমার তাসবিহ করি, ইবাদত করি। তাহলে তো তারা তখন থেকে কিন্তু এই ধর্ম প্র্যাকটিসিং পাওয়া যাচ্ছে। আর এই কোন জগৎ থেকে কিছু প্রাণী এসে বলছে আমরা নাকি মানুষেরা এসে কি করলাম, বানিয়ে নিয়েছি ধর্ম, বানিয়ে নিলাম। তাহলে আমরা যে মানব সৃষ্টি, ওরা যে অবশ্য ঠিকই আছে তাদের কথা, তারা তো মানব থেকে আসেনি, বাবা আদম থেকে আসেনি, তারা সে বানর থেকে। কথা তো বানরের মতো হতেই হবে, নিজেরাও বলে, নিজেরাও বলে তাদের কথা তো বানরের মতো হতে হবে। মানুষের মতো হলে তো আদমের দিকেই নিজেদেরকে সম্পৃক্ত করে গর্ববোধ করতেন। তো যাই হোক, তাহলে প্রথমত পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির আগে পৃথিবীতে ধর্ম চালু ছিল, আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সিজদা এগুলো চালু ছিল। এটা প্রথমত। এবার দ্বিতীয়ত, আমরা যারা নিজেদেরকে সম্পৃক্ত করি বাবা আদমের দিকে এবং তখন থেকে সৃষ্ট মনে করি বান্দরগুলো বাদ দিয়ে, আমরা সকলেই জানি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আল্লাহকে মানতেন। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিচে যেও না, তোমাকে শয়তান কি করবে, পথভ্রষ্ট, জালিম করে ফেলবে। তাহলে তখনও কিন্তু এটা ধর্মের মানে যে অস্তিত্ব ছিল সেটাও আদেশ নিষেধ, সেটাও কি পাওয়া যাচ্ছে। আর আমরা ধর্ম বলতে ওই সমস্ত লোক হয়তো বুঝেন, ধর্ম বলতে আল্লাহর আদেশ নিষেধ পালন করা। তাদের মাথায় ঢুকেছে ধর্ম বলতে নামাজ পড়া, ধর্ম বলতে হিজাব করা, হিজাব করতে তাদের মানে চুলকানি শুরু হয়, ধর্ম মানতে নামাজ রোজা করতে কি হয় মানে ভারী মনে হয়। তারা ওই তাদের মাথায় একটা মানে কি বলে স্ট্রাকচার দাঁড় করিয়ে নিয়েছে যে নামাজ রোজা হজ যাকাত বলতে ধর্ম সেটা না। তারা যদি, আমি বললাম যে অজ্ঞ, এই কারণে তারা যদি আমাদের মানে বিগত নবীদের, বিগত যে উম্মতদের শরিয়াত পড়ে, তাহলে দেখবেন শুধুই নামাজ রোজাই কিন্তু ধর্ম না। বিভিন্ন, আমি ওইদিকে যাবো যদি সময় পাই। ধর্ম বলতে আল্লাহর বিধিনিষেধ মানা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বললেন যে তুমি এটা করো, তুমি এর কথা এই জায়গায় যেও না, এই জায়গায় যাও, ইবলিসের কথা শুনো না, ইত্যাদি। এবং এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। এটাও কিন্তু ইবাদত, আল্লাহর অর্ডার পালন করা, নির্দেশ মান্য করা, এটা ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সম্মানার্থে আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মান স্বরূপ, ইবলিস আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলেন, অহংকার করলো, তখন থেকে শয়তান হয়ে গেল, ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, তখন থেকে কিন্তু সে শয়তান হয়ে গেল। তাহলে এই যে প্রথম মানুষটা দেখুন, তখন কিন্তু ধর্ম ছিল। এরপরে তার মানে পরবর্তী জেনারেশন দেখুন, আদম আলাইহিস সালাম তো ধর্মভীরু ছিল, প্র্যাকটিসিং ছিল, আল্লাহর বিধিনিষেধ মতে, এটা আমরা প্রমাণ পেলাম। এর পরবর্তী জেনারেশন আদম আলাইহিস সালামের ছেলে, বাচ্চা, সন্তান, সন্ততি, তাদের দেখেন, তাদের ব্যাপারে সূরা মায়দায় কি এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই জানি। তারা কি করেন, ইয কাররাবা কুরবানান, তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির মানে অর্জনের লক্ষ্যে কুরবানি পেশ করলেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, যার মধ্যে ইখলাস ছিল, আল্লাহ সন্তুষ্টির চিন্তা চেতনা ছিল, তার কুরবানিটা কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে দায় ঠেকা মনে করে, ইখলাস ছাড়া, একনিষ্ঠতা ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ইবাদত মনে না করে মানে দায় ঠেকা পেশ করেছিলেন, তারটা কবুল হয়নি। পরে যা হওয়ার, একে অপরকে হত্যা করলো, আমরা কাবিল হাবিলকে হত্যা করলো, এটা আমরা জানি। তাহলে তার পরবর্তী জেনারেশন কি হলো, তারাও ধর্মভীরু, প্র্যাকটিসিং ছিল। তাহলে আপনি কিভাবে বলছেন যে ধর্ম ছিল না, তাই না? তাহলে আমরা পেলাম কোরআন থেকে। এবার যদি হাদিসে যায়, হাদিস যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে এসেছে, যদিও মুসলিমেও আরেক রকমের এই রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, এখানে কিন্তু মুসলমান বলা হয়নি, মাউলুদ জন্ম নেওয়া বাচ্চা, পৃথিবীতে যে ভূমিষ্ঠ হয়ে আসে
ইউলাদু আলাল ফিতরা, সে ধর্মের উপরে আল্লাহর উপরে ইসলামের উপরে সে স্বভাবের উপরে ইসলামের উপরে। পরবর্তীতে মিসগাইডেড হয়ে যায়, হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। কি করে? আল্লাহ রাসূল বলেছেন ফাআবওয়াহু ইউহাউবিদানি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানি, মাতা-পিতা যদি কি হয় নাসারা খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বী হয় তাহলে তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানি, আর যদি অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়, তাদেরকে ওইদিকে ওই ধর্মের অনুসারী করে। তাহলে এখান থেকে বুঝছে। কিন্তু দেখুন, কিন্তু একটা মজার ব্যাপার এই হাদিসে, যে প্রথমত ধর্মের উপরে ইসলামের উপরেই কি হয়, তার ভূমিষ্ঠ হয়, জন্ম হয়। কিন্তু তারপরও তাকে যখন মানে ট্রাকচ্যুত করা হচ্ছে, মানে দিকভ্রান্ত করে নেওয়া হচ্ছে, তাকে কিন্তু বিধর্মী করা হচ্ছে না, নাসারা বানানো হচ্ছে, খ্রিস্টান ধর্মাবলম্বী বানানো হচ্ছে, ইহুদিদের মানে ইহুদি ধর্মাবলম্বী, তা না হলে অগ্নি পূজক। কিন্তু ধর্মের উপরে তো নাস্তিক বানানো হচ্ছে না, নাস্তিক তো বানানো হচ্ছে না। এটা ফোন নিয়ে এসে আমরা। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমি নেত্রকোনা থেকে বলছি। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমার মসজিদের, আমাদের গ্রামে 100 গজ দূরত্বে আর একটা মসজিদ হয়েছে, পুরাতন একটা মসজিদ আছে 200 বছর। আচ্ছা। এই 200 বছরের মসজিদের পাশে আর একটা মসজিদ হয়েছে। এখন এই 200 বছরের মসজিদে মুসল্লি সংখ্যা কমে যেতেছে এবং ওই মসজিদে মুসল্লি বাড়তেছে। এখন হুজুর, এই মসজিদ নির্মাণ প্রসঙ্গে কি বিধিবিধান আছে, ধর্মীয় কি বিধান আছে, এইগুলি যদি একটু মেহরবানি করিয়া। ওই নতুন মসজিদটা কেন বানানো হয়েছে? ওটা কি ওর সাথে দলাদলি করে না এমনিতেই? জি 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 হুজুর, কিছুটা দলাদলি করিয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা হুজুর, এখন হ্যাঁ, মানে এই মসজিদ প্রসঙ্গে হুজুর, কুরআন বা সুন্নাহ, হাদিস বা কুরআনের মধ্যে কোথাও কি উল্লেখ আছে পাশাপাশি মসজিদ বানানো যাবে না? এবং যদি এই ধরনের নির্দেশনা থাকে তাহলে কুরআনে আছে না হাদিসে আছে? দয়া করে যদি বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্গাইল থেকে। জি ভাই। আমরা গ্রামে বাস করি, অনেকে লুঙ্গি পরে বা পাঞ্জাবি গায়ে দিয়ে এই লুঙ্গির নিচে গিয়ে করতে দেবো না জায়গা ছাড়া নামাজ পড়লে চলবো? জি, আর কোনো প্রশ্ন আছে? জায়গা ব্যবহার করতে বলি। বুঝতে পেরেছি। দাড়ি রাখা রয়েছে, দাড়ি যদি অতিরিক্ত লম্ব হয়, তার কি আমি কেসি জানলা সেলনে গেলে পরে কিছুটা দাড়ি কামাই, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। শেখ, ওই যে মসজিদের ঘটনা শুনেছেন, দুইটা পাশাপাশি মসজিদ করেছে 100 গজের মধ্যে, একটা 200 বছর পুরানো, একটা নতুন। এখন এই যে এই মসজিদ দলাদলি করে বানানো, এই বিষয়টা এ ব্যাপারে আমরা যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদ প্রতিষ্ঠিত হতে হবে তাকওয়ার উপরে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, মানুষের প্রয়োজনে। তো এখন শুধু ওই ভোলা নয়, আমরা আমাদের সমস্ত দেশেই দেখছি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে, নেতৃত্ব পাওয়ার চিন্তা চেতনায়, আবার অনেকেই দুনিয়াবি স্বার্থে কারণেও মসজিদ ভিন্ন করছে। এটা চরম গুনাহ, বড় মানে মারাত্মক কাবিরা গুনাহ। এই কারণে যে আপনি আমাদের মুসলিম সমাজ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন ঐক্যবদ্ধ থাকতে, মিলেমিশে থাকতে, আর আপনি সেখানে এই মসজিদের মাধ্যমে সমাজে ফাটল ধরাচ্ছেন, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করছেন, তাহলে আল্লাহর নির্দেশের বাইরে যাচ্ছেন, আল্লাহ যেটা চান তার বিপরীত আপনি কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কত হাদিস বলেছেন, উৎসাহ দিয়েছেন, মানে উৎসাহিত করেছেন, আপনি সেটারও ব্যত্যয় করছেন এবং অমান্য করছেন। ওভারঅল যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানে দুনিয়াবী চিন্তা চেতনা নিয়ে আর একটা মসজিদ প্রয়োজন ছাড়া, মনে করেন ওই যে 200 বছরের যে মসজিদ আছে সেটা লোক সংকুলান হচ্ছে না, সংকীর্ণ, তাহলে
আরেকটা করা যেতে পারে, সমাজে যারা আছে সবার সাথে পরামর্শ করে, চিন্তা চেতনা করে, বুদ্ধি পরামর্শ করে একটা বানানো যেতে পারে প্রয়োজন হলে। আরো দূরে, এত কাছাকাছি, হ্যাঁ, সেটা তারা ডিসাইড করবে কোথায় কি হবে। কিন্তু আপনার ওই দুনিয়াবী চিন্তা, নেতৃত্বের চিন্তা, অন্য কোনো চিন্তা, মানে রাজনৈতিক আদর্শের মিল নেই, এই জন্য একটা মসজিদ করবেন, এটা নাজায়েজ, এটা মসজিদে দিরার, এটা মসজিদে দিরার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকুম ফিহি, বলছে যে তুমি ওই মসজিদে জেরারে যেও না, নবীকে নিষেধ করেছে। তাহলে যদি এরকম মসজিদে জেরার বা এই চিন্তা চেতনা নিয়ে যেটা বললাম হয়, তাহলে সে মসজিদে নামাজ পড়া যাবে না, এই ধরনের মসজিদ প্রতিষ্ঠা করা ঠিক না। এখন আরেকটা জিনিস আছে, আমাদের এই মসজিদ 200 বছর না 2000 বছর হলেও আমাদের গ্রামগঞ্জে যেটা আমরা দেখি এলাকাতে, যে মসজিদে এমন ইমাম রেখেছেন, এমন খতিব রেখেছেন, তার মানে কারোর যদি ঘুম না হয় সে ওই খুতবা শুনতে যায়, মসজিদে যায় ঘুমানোর জন্য। ওই 200 বছর আগের মসজিদ, ওই 200 বছর আগের স্টাইলে খুতবা দেন। তাহলে ওখানে তো যারা ইয়াং মানে এই এখন যে জেনারেশন, এরা তো একটু চাই স্মার্ট খুতবা, সুন্দর ভাষা, সুন্দর তাদের পালস বুঝে কথা বলবে, সমাজের প্রয়োজন নিয়ে কথা বলবে না। ওই যে পুরাতন কিতাব, তাতে পেঁচাতে গেলাপ মলাট লাগাতে কি কি লিখে তুই 14 বছর আগের কথা, মানে সেগুলোই পড়ে। তাহলে তো মানুষ এই মসজিদ ছেড়ে যাবে। আপনি ভালো একটা খতিব রাখুন, ইমাম রাখুন, এটা সুন্দরভাবে পরিচর্যা করুন, মসজিদ কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করুন, এটাকে মানে আবাদ করুন, তাহলে আলোকিত করুন সমাজকে, এখান থেকে আলো ছড়ান, তাহলে দেখুন সবাই এই মসজিদ কেন্দ্রিক হয়ে যাবে। আর মসজিদের যে চাহিদা লোকের যেটা এক্সপেক্ট করে সেটা পাচ্ছে না বলেই কিন্তু ওইদিকে যাচ্ছে। তো এটা একেবারে ঠিক না। কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা বললাম যে ওয়ালা তাকুম ফিহি আবাদান, মসজিদে জেরার যদি হয়, এই চিন্তা চেতনা মসজিদ হয়, সেখানে নামাজ পড়া যাবে। আর আল্লাহ নবীকে নিষেধ করেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন। তারা ওই যে এক মসজিদে ডাকলো, তখন জিজ্ঞেস করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা কেন, তখন ওই যে মুনাফিকরা করেছিল, আল্লাহ নবীকে তখন আল্লাহ নিষেধ করলেন। অতএব এই ধরনের মসজিদ যদি জেরার হয়ে থাকে, মানে দুনিয়াবী স্বার্থে প্রতিষ্ঠা করে থাকে, সেখানে যাওয়া উচিত না। যারা করেছে তারা করা ঠিক করেনি। আর অন্যরা যদি হয় যে এরকম সমস্যা যারা ওরা পূর্বেই থাকবে, এর নতুন করে সহিহ বিষয় মানতে চায়, আবাদ করতে চায়, তাহলে তারা এখানেই যাবে যদি সঠিক নিয়ত করে থাকে। এখানে আরেকটা বিষয় শরিয়ার প্রয়োজনে, এখানে আরেকটা বিষয়, সেটা হলো মনে করেন ইদানিং অনেকেই কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে চাচ্ছে, কিন্তু অনেক মসজিদে মানতে দেয় না। যেমন আমরা উদাহরণ দেই, যদিও বিষয়টা উদাহরণের জন্য বোঝার জন্য বলছি, একটা আমিন বলা, এটা তো সহিহ সুন্নাহ দ্বারা ফাতিহা বলা, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন যদি আপনার ওই মসজিদে বলতে না দেন, ওই মসজিদে গেলে বের করে দেন, মারেন, অত্যাচার, মাযহাব মানতে বাধ্য করেন, তাহলে কি হবে? বাধ্য হয়ে আলাদা মসজিদ করা জরুরি হয়ে যাবে। তখন এরকম যে আমরা এটা সরাসরি না দেখলে বুঝবো না আসলে কি ঘটনা ঘটছে। আর এটা ঠিক আছে, যদি সত্যি জেরারা হয়ে থাকে তাহলে আপনারা আগের মসজিদে সালাত পড়বেন, না হলে এখানে পড়বেন। পরের প্রশ্নে যাব আমরা, ওই যে লুঙ্গির নিচে জাঙ্গিয়া পড়া লাগবে কিনা? লুঙ্গির নিচে জাঙ্গিয়া তো লুঙ্গির নিচে কেন, প্যান্টের নিচেও পড়া শর্ত না, কোথাও শর্ত না। হ্যাঁ, এটা মানুষের সেফটি সিকিউরিটির জন্য বিভিন্ন কারণে পড়ে, নামাজ হওয়া না হওয়া প্রসঙ্গ না, নামাজের সাথে জাঙ্গিয়ার কোনো সম্পর্ক নেই। আমি একটা ঘটনা বলি, মুসলিম শরীফে এসেছে যে আল্লাহ নবী সাহাবীরা এক কাপড়ে নামাজ পড়তেন, একটা কাপড়, এবং হাঁটুর উপরে কাঁধ পর্যন্ত হতো, মানে নিচেও যেত না উপরে হতো না, এটাকে এক কাপড়ে নামাজ পড়তেন। এবং মহিলারা, এখানে একটা মজার একটা ঘটনা আছে, মহিলারা কিন্তু তাদের পিছে নামাজ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারফাউ রুসাকুন্না হাত্তা ইয়ারফার রিজাল, বলছে তোমরা মহিলারা পিছিয়ে যারা নামাজ পড়ছো, তোমরা আগে মাথা উঠাবে না যতক্ষণ না পুরুষেরা ঠিকঠাক হয়ে না উঠায়, না বসে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জাঙ্গিয়ার সাথে বিব্রতকর পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, আমাদের জাঙ্গিয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, এবং সে সময় গুলো ছিলও না, পরে আবিষ্কার হয়েছে অনেক কিছু। হাসান, তা ওই যে দাড়ি ইয়ে করা, একটা ফোন নিয়ে আসি আমরা। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে। জি ভাই, ইউনুস ভাই বলেন। হুজুর, জি, আমার চারটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সৎ আমলের উপর কতর কিভাবে টাকা যায়? হ্যাঁ, নফসের খারাপ চিন্তা ভাবনা থেকে হেফাজতের কি আমল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত লাভ করার আমল কি? ভালো মন্দের ফয়সালা কিভাবে হবে? জি, আপনার প্রথম দুইটা প্রশ্ন আরেকবার করবেন। প্রথম দুইটা প্রশ্ন।
প্রথম প্রশ্নটা হলো সৎ আমলের উপর অচল কিভাবে অচল থাকা যায়? জি জি, পরের প্রশ্ন। হ্যাঁ, 2 নম্বরটা। আর নফসের খারাপ চিন্তা ভাবনা থেকে হেফাজতের আমল কি আছে? জি, আমাদের সাথেই থাকবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকবেন। সে যে দাড়ি করার, মানে কেউ যদি ছাড়তে চায় কেচি দিয়ে সোজা করার জন্য বা সুন্দর করার জন্য, জায়েজ হবে কিনা? প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন ওয়াফুল্লুহা ওয়াকাসসুশ শারে, মোর্সকে খাটো করো, দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। এখন আপনার দাড়ি ছেড়ে দেওয়ার এটা হলো বিধান, কিন্তু এখন মনে করেন আমরা একটা দলিল দিয়ে যায় কি বলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এটা ধরার এক মুষ্টির পর, এটা ঠিক না। এই কারণে যে আমরা তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে নির্দেশিত হয়নি, আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটেননি, এই জন্য আমরা ওই দলিলটা পেশ করব না। এখন হ্যাঁ, আমি অনেক ফতোয়া পড়েছি ব্যাপারে। হ্যাঁ, মনে করি একেবারে খুব বেশি লম্বা, যে অনেকের আছে না খুব বেশি লম্বা বা একটু উস্কো খুস্কো, সেইগুলো একটু সুন্দর করার জন্য করা যেতে পারে, কিন্তু একেবারে কাটা না। কিন্তু মনে করেন উস্কো খুস্কো এদিক সেদিক খুব বেশি লম্বা যেগুলো আছে, হ্যাঁ সেইগুলো একটু সুন্দর করার জন্য, কারণ এটা সৌন্দর্যের ব্যাপার। এবং দাড়ি ওই আঁচড়িয়ে রাখা, তেল দিয়ে পরিষ্কার রাখা, আঁচড়িয়ে রাখা, হ্যাঁ এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, কারণ আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ, এই দৃষ্টিকোণ। এবং যেটা আমি বললাম কাটতে, ওটা কিন্তু দাড়ি কাটা বলতে এরকম না যে দাড়ি একেবারে কেটে কেটে, মানে দাড়ি সুন্দর করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু করা যেতে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি জি, বলুন ভাই। আমার প্রশ্ন ছিল, আমি এক সমিতির সাথে জড়িত। আচ্ছা। তো ওখানে মানে সুদের উপরে কিছু টাকা লাগাচ্ছে। আচ্ছা। আমি চাচ্ছি ওই সুদের টাকাটা আনবো না বা আমি সুদ খাবো না, এর পরিপ্রেক্ষিতে সমিতিটা আমরা ক্লোজ করে দিয়েছি। আচ্ছা। এখন লভ্যাংশটাকে আমি এনে আমার আত্মীয়-স্বজন, গরিব আত্মীয়-স্বজনকে দিতে পারবো কি? জি, বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। ওই যে সৎ আমল এর উপর অটল অবিচল কিভাবে থাকবে? আসলে সুন্দর প্রশ্ন, কিন্তু এর জন্য একটা লেকচার 1 ঘন্টা কমপক্ষে লাগে, তাই না? মানে সৎ আমলের উপরে অটল থাকার উপায়, প্রথমত সৎ আমলের উপরে অটল থাকতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, জান্নাতের চিন্তা সর্বক্ষণিক মাথায় রাখতে হবে যে আমার জান্নাত চাই, দুনিয়া কিছুই না। তাহলে আপনি সৎ কাজের উপরে অটল থাকতে পারবেন। 1। 2 নম্বর হলো যে আপনাকে এই চিন্তা রাখতে হবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার সামনে অনুসরণীয় ব্যক্তিরা হচ্ছেন সাহাবাগণ, তারা যেভাবে সৎ আমল করতেন আমরাও করব। আপনাকে সৎ আমলের উপর অটল থাকতে হলে আরেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা শয়তানের প্ররোচনায় ধোঁকায় পড়া যাবে না, তার কথা শোনা যাবে না। এরপরের যে পয়েন্ট সৎ মানে আমলের উপরে, দিনের উপরে বিচল অটুট থাকতে, সেটা হলো যে আপনি চিন্তা করবেন যে আপনি যে এই ভালো কাজগুলো করছেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার সওয়াব আছে, প্রত্যেকটা কাজের বিনিময়ে সওয়াব আছে, ভালো কাজের বিনিময়ে, আর খারাপ কাজ ছাড়ার বিনিময়ে সওয়াব আছে। মানে দুটো সওয়াব, একটা হলো ভালো কাজ করার কারণে সওয়াব, আর একটা হলো খারাপ কাজ ছাড়ার কারণে সওয়াব। এটা তারপরে প্রশ্ন তো আছে, কবরকেও সামনে রাখতে হবে, যে কবর সামনে রাখা, কবর জাহান্নাম, এগুলো সব সামনে রাখলে আল্লাহর ভয় সর্বোপরি তাকওয়াল্লাহ, আল্লাহর এগুলো ইনশাআল্লাহ সামনে রাখলে দিনের উপরে অটল থাকতে পারবেন। অনেক প্রশ্ন তো ওই জন্য একটু শর্ট করলাম। তারপরে প্রশ্ন নফসের হেফাজত, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করব? নফসের হেফাজতের প্রথম যে মানে আয়াতটা বলবো করণীয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ, এই আয়াতটা পড়লে আমাকে না খুবই হার্ট টাচ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মানের ভয় করে, অর্থাৎ আমার অন্যায়গুলোর জবাব দিতে হবে, আমার অ্যাকাউন্ট আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে আছে, আমি কি করেছি অন্যায় সেগুলোর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার দুনিয়ার পুরো চিত্রটা স্ক্রিনে দেখানো হবে, ভিডিও ক্লিপে দেখানো হবে লোকের সামনে,
এই সারা জীব। তারপরে আল্লাহর সামনে আমার এই অশ্লীল যে কাজগুলো, অন্যায় যে কাজগুলো, হারাম খেয়েছি, যত পাপ করেছি, সেইগুলোর স্মরণ যদি করা হয় তাহলে এক নাম্বার এটা নাফসকে ভালো করা যায়। দ্বিতীয়ত নাফসকে বোঝাতে হবে, ওই যে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নাফস দুনিয়ার মোহে মশগুল হয়ে যেও না, দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যেও না, বরং ইরজিই ইলা রাব্বিকি, তোমার যে রবের সাথে একটা চ্যাপ্টার আছে, তোমার যে নবীর সাথে একটা চ্যাপ্টার আছে, তোমার যে কবরের একটা চ্যাপ্টার আছে, তোমার যে কিয়ামতের দিন হিসাব নিকাশের একটা চ্যাপ্টার আছে, তোমার সামনে যে ফুলসিরাতের একটা চ্যাপ্টার আছে, তোমার সামনে জাহান্নামের একটা চ্যাপ্টার আছে। এইগুলো যদি স্মরণ করা যায়, আশা করা যায় নাফস কন্ট্রোল আসবে। সর্বোপরি আমরা আরেকটা বিষয় বলবো, মানে লম্বা তো বেশি করা যায় না। 3 নাম্বার হলো শয়তানের যে ওয়াসওয়াসা। শয়তান সেই যখন থেকে শয়তান হয়েছে তখন থেকে আল্লাহকে ওয়াদা করেছে, লা উগবিয়ান্নাহুম আজমাইন, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আমাদেরকে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে যে সে আমাদেরকে পিছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে, ডান বাম সব দিক দিয়ে, মানে এর মিনস হলো মানে 24 আওয়ার তোমাকে শয়তান পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, জাহান্নামে নিতে, মিসগাইডেড করতে চেষ্টা করবে। শয়তানের এই ধোঁকা থেকে বাঁচতে হবে, দোয়া করতে হবে, হারাম হালাল খেয়াল রাখতে হবে, জান্নাত জাহান্নামের পর্ব সামনে রাখতে হবে, ইনশাআল্লাহ নাফসের কন্ট্রোল হবে। ইনশাআল্লাহ আমরা পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত লাভের আমল। শাফাত নামের মানে লাভের যে আমল, সেটা হলো হাদিস দিয়ে যদি উত্তর দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবীকে আবু হুরায়রা জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ নবী, কিয়ামতের দিন আপনার শাফাত পেয়ে ধন্য হবে এই ব্যক্তি কারা, এই ব্যক্তি কারা? তখন আবু হুরায়রার প্রশ্ন শুনে আল্লাহ নবী বলছেন, হে আবু হুরায়রা, আমি এটাই এক্সপেক্ট করেছিলাম যে এই প্রশ্ন তোমার আগে কেউ আমাকে করবে না, তুমি সত্যি করেছো। বলছে কিয়ামতের দিন শাফাত পাওয়ার সবচেয়ে হকদার তারা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি, অর্থাৎ একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জান্নাত পাওয়ার প্রত্যাশায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা নবীর শাফাত পাবে। 1 নম্বর। 2 নম্বর, শাফাত পাওয়ার যে কাজ, আল্লাহ নবী যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করা। তার মধ্যে একটা হচ্ছে আযান হওয়ার পর একটি দোয়া হয়, আযানের দোয়া, তাই না? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর, শাফাত পাওয়ার আরো একটি কাজ আছে, বিদআত মুক্ত হওয়া, সহিহ সুন্নাহ অনুযায়ী। আপনার তন্ত্র মন্ত্র মাযহাব ইমাম ব্যক্তি পীর বাবা খাজা কি বলেছে এটার পিছে ছুটলে শাফাত পাওয়া যাবে না। শাফাত পাওয়া যায় নবী কি বলেছেন, এই নবী ওয়ালা কাজ করা, নবী যা বলেছেন সেইভাবে কাজ করা, সেইভাবে বলা, সেইভাবে দেখা, সেইভাবে শুনলে শাফাত পাবেন। দলিল হচ্ছে ওই যে কিয়ামতের দিন আমরা জানি সবাই হাউজে কাউসারের পানি খেতে যাব, সবাই পাশার্থ, আমরা সবাই অনেক আশা, মন ভরা আশা নিয়ে, প্রাণ ভরা আশা নিয়ে নবীর কাছে যাব, দয়াল নবীর কাছে, নবী হাউজে কাউসার খাওয়াবেন। কিন্তু কিছু লোক যাওয়ার পরে তার সামনে পর্দা পড়ে যাবে, শাফাত করতে পারবেন না তাদের। কারণ কি? কারণ হচ্ছে তারা বিদআত রচনা করেছে। সে আমাদের একটা প্রশ্ন ছিল, পরকালে ভালো মন্দের ফয়সালাটা কেমনে হবে? এ ব্যাপারে ভালো মন্দের ফয়সালা কেমনে হবে? প্রথমত আমলের উপরে হবে। কেমনে হবে সেটা আল্লাহ করবেন। আপনার আমার ভালো মন্দ ওজন করবে, ভালো মন্দ ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমরা তো সকলেই জানি এটা, যারা কোরআন সুন্নাহয় বিশ্বাস করি, শুধু আমরা না, সকল ধর্ম বিশ্বাস করে এটা, সকল ধর্ম, হিন্দুরা বলে না, তারা বিশ্বাস করে না, মানে ওই যে পুনর্জন্ম, এটা তো এই জন্য তারা জান্নাতের তাদের একটা মানে পরিভাষা আছে, স্বর্গ নরক বলে না, স্বর্গ নরক তো ভালো কাজের উপরেই। খ্রিস্টান ধর্ম, ইহুদি সবাই বিয়ে করে, কিসের ভিত্তিতে হবে? আপনার ভালো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ভালো কাজের পাল্লা ভারী হবে, যার ভালো কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, খারাপ কাজের চেয়ে তার মানে
রেজাল্ট হলো তার জান্নাত, রিওয়ার্ড শান্তির হলো জায়গা, জান্নাত, সন্তুষ্টির জায়গা। সন্তুষ্টিজনক মানে জান্নাত। এখানে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার খারাপ আমলের পরিমাণ বেড়ে যাবে, মানে শুধু খারাপ দুটো যখন অজন করে খারাপের পরিমাণ, গুনার পরিমাণ, পাপের পরিমাণ বেড়ে যাবে, ফাউমু হাবিয়া, তার পানিশমেন্ট হলো সে জাহান্নামে যাবে। এই হলো ব্যাপার। এখন কিভাবে হবে সেটা যদি বলেন, কিভাবে সিস্টেম, সেটাও আমি বলতে পারি কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ আজকে না খুব কঠিন একটা পর্ব যাচ্ছে। আল্লাহ বলেছেন আমরা বলবো এই যে বিচার কিভাবে হবে সেটা, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমাদের এই বিচারিক পর্ব হবে, আল্লাহ বিচার করবেন, তখন আমাদের সামনে ওই যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমাদের সামনে আমাদের জীবনের আমলনামাটা দিয়ে দিবেন। এই যে একটু পরে আমরা এই যে 1 ঘন্টার আমলনামা ছেড়ে দেব, এখানে কি করলাম, ভিডিও ক্লিপ, আল্লাহ এরকম আমাদেরকে দিয়ে আমাদের এই 60-70 বছরের জীবনের আমলনামা ভিডিও ক্লিপ দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে নাও তুমি জীবনে কি করেছিলে ভালো মন্দ, এই তোমার সামনে। যখন আমাদেরকে এই আমলনামা দিবেন বিচার পরেতে, মানে এই সেশনে, তখন আমরা বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্যজনক কিতাব, ছোট বড় কিছু বাদ যায়নি, সবকিছু গণনা হয়ে গেছে। চাপায় জঙ্গলে অন্ধকারে নদীতে কোথায় কি করেছি ভালো মন্দ একটাও ছাড়েনি। ওয়ান্ডারফুল কিতাব, হাউ ওয়ান্ডারফুল। ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমরা যেন মাগরিবের 3 রাকাত সালাত আদায় করি, 2 রাকাতের মধ্যে তো সূরা মিলাই, আর 1 রাকাতের মধ্যে কি সূরা মিলাইতে হবে না শুধু সূরা ফাতিহা হলে চলবে? এটাই আমি জানতে চাচ্ছি। জি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জবাবটা বাকি আছে, এই পর্যন্ত থাক। তার মানে হচ্ছে পরকালে আমাদের ভালো মন্দ আমলের উপরে হিসাব হবে। ভালো বেশি হলে সফল, খারাপ হলে জাহান্নাম হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। কে বলছেন, কোথায় বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানি যে সুদ ঘুষ দুইটাই হারাম, কিন্তু আমি জমির ব্যাপারে ভূমি অফিসে একটা কাজের জন্য প্রায় 2 বছর থেকে আমি ঘুরাইতেছি, টাকা ছাড়া ওরা কাজ করে না। এখন দেশে দিতে বাধ্য হইতে হবে, তাই এটা কি দেওয়া কি আমার গুনাহ হবে নাকি? বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। ওই যে সমিতির কথা বলছিলেন ভাই, সমিতিতে ছিলেন, সুদের কারণে উনি চলে আসছেন, আগের যে লভ্যাংশ পাইছেন এটা যদি সুদের লভ্যাংশ হয়, সওয়াবের আশা ছাড়া আত্মস্বজনকে দিতে পারবেন কিনা? প্রথমত আমরা ওই ভাইকে বলবো বা আমাদের দর্শক শ্রোতা সকলকে বলবো যে সুদ এটা তো হারাম। এই হারামটা আপনি যেমন নিজের জন্য পছন্দ করছেন না, তাহলে আপনার আত্মীয় স্বজন অন্য মুসলমানের জন্য পছন্দ করা কি যাবে না, পছন্দ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে লা ইউমিনু, ইমানদার অতক্ষণ পর্যন্ত হতে পারে না হাত্তা ইউহিব্বু লিনাফসি মা ইউহিব্বু লিআখিহি। নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা অন্যের জন্য পছন্দ করতে হবে। নিজের জন্য যেটা পছন্দ করো না, এটা অন্য ভাই ব্রাদার আত্মীয় স্বজন কোনো মুসলমানের জন্য পছন্দ করা যাবে না। তাহলে আপনি যেটা সুদ মনে করে, নাজায়েজ মনে করে, হারাম মনে করে এটাকে অপছন্দ করছেন, গ্রহণ করছেন না, সেটা আপনি আত্মীয়কে খাওয়াবেন, এটা ঠিক না। হ্যাঁ, এখন কি করব? গরিব যদি হয়, এখন আমি বলছি, এখন এটা কি করব? আপনি ওদের কাছেও রেখে দিবেন না, মানে যে ওই প্রতিষ্ঠান যারা সুদ দিয়েছে তাদের কাছে রেখে দেবেন না, কারণ তারা খেয়ে ফেলবে, তাদের এই চিন্তা নেই, তাদের এই সচেতনতা নেই। তাহলে এটাকে এনে আপনি সওয়াবের উদ্দেশ্য ছাড়া আপনি অন্য কোনো কল্যাণ কাজ করুন। এখন বলেন গরিব না, গরিব হলে তাকে তো সুদ খাওয়ানো যাবে না, তাকে তো হারাম খাওয়ানো যাবে না, তো হারাম। গরিব হলেও আত্মীয় হলেও খাওয়া, হ্যাঁ এখন কি করবো, ফেলে দেবো না, একটা জনকল্যাণমূলক কোনো প্রজেক্টে লাগান, টয়লেট বা এই টাইপের। জি, আমার ফোন নিয়ে আসছে একটা। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি পঞ্চগড় থেকে বলতে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমার মেয়ে তো বিসিএস পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, তো এই যে 48 বিসিএস দিছিল উনি পরীক্ষা, ভাইবা পরীক্ষা দিছিল, একটুর জন্য ক্লিয়ার হচ্ছে না। এখন আমি কি আমল করতে পারি? আবার এই যে শুক্রবার একটা বিসিএস দিবে আর কি, বুঝতে পেরেছি। রিটেন টিকতেছে, ভাইবা দিচ্ছে, তখন চাকরিটা হচ্ছে না ওর। জি, আমাদের সাথে থাকবেন, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন।
শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি গত কয়েকদিন আগে করেছিলাম, হ্যাঁ, সেটা আমি বুঝতে পারিনি। আমার আব্বা আমাকে 8টা জমি দিব বলে আমাকে বাড়ি করাইছে, সে অঙ্গীকার করে বাড়ি করাইছে, আমাকে এখন দিচ্ছে না। আমার আব্বার বয়স প্রায় 10 বছর আগে দিতে হয়েছে, 15 বছর। এটা আব্বা মারা গেলে সে আপনার কাছে দায়ী থাকবে কি থাকবে না, এটা আমি ক্লিয়ার জানতে চাচ্ছি। জি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজন রিয়াদ নীলফামারী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে খাতার মধ্যে যে আরবি লিখি, হ্যাঁ, সেই আরবি গুলো যে আমরা পরবর্তীতে সেই খাতাগুলো আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা সেই খাতাগুলো কি করব? অনেকে বলে যে আমরা সেটা পানিতে ভাসিয়ে দিতে পারি অথবা আগুনে পুড়িয়ে দিতে পারি। জি, আমাদের কি করব? এটা আমাদের উপায়টা কি? জি জি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, আমাদের সাথেই থাকবেন। সেই কারণটা প্রশ্ন আমরা যাব। আচ্ছা, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নামাজের দাঁড়ানো বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। সেটা হলো, আমরা নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে আমরা কোন দিকে তাকাবো? এক, রুকুতে গেলে কোন দিকে তাকাবো? সুন্দর। তারপরে যখন বসে তাশাহুদ পড়বো তখন কোন দিকে তাকাবো? এইগুলা। জি, আমাদের সাথে থাকবেন। জি বলুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 রাকাত নামাজে, জোহরের নামাজে দাঁড়ালাম, জোহরের নামাজে আমি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, তৃতীয় এবং চতুর্থ রাকাতে কি সূরা ফাতিহা পড়বো? ঠিক সেরকম মাগরিব এশার নামাজে ইমাম সাহেব 2 রাকাত পড়লেন, আমি শুনলাম, আর তৃতীয় রাকাতে কি আমি সূরা ফাতিহা পড়বো? জি, এটাই। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাবলীগ করেছে? আমার এই একটাই প্রশ্ন। জি জি, আমাদের সাথেই থাকবেন। ওই যে শেখ, ওই যে মাগরিবের সূরা শেষের রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া লাগবে কিনা? প্রথমত, আমরা যখন মা বোনেরা ঘরে একাকী নামাজ পড়ি, তখন আমরা 3 রাকাত হলে, 4 রাকাত হলে, 2 রাকাত, যত নামাজ যাই হোক না কেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু নামাজ যখন 2 রাকাতের বেশি হয়ে যাবে, 3 হোক 4 হোক, তখন শুধুমাত্র সূরা ফাতিহা পড়বো, আর অন্য কোনো সূরা ওই রাকাতগুলোতে, 2 রাকাতের পরের রাকাতগুলোতে। জি, 3 অথবা 4। হাসান, তো পরের প্রশ্নে আমরা যাব। সুদ ঘুষ হারাম, কিন্তু উনি কাজ করতে পারছেন না ওই জমি সংক্রান্ত ঘুষ ছাড়া। আসলে এ ব্যাপারে আমরা এটা ফিল করি, আমরা দেখি বাস্তবতা, আমরা ফেস করি বিষয়টা। তো এটা দলিল আমরা দেব এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যে বাধ্য হয়, নিরুপায় হয়ে যায়, তারপরে মানে অন্যায় করলে বা মৃত্যু কিছু খেলে গুনাহ হয় না। তো এখন আপনি যেমনটা ফেস করছেন, আমরা ফেস করি মাঝে মধ্যে। তো আপনি টাকা না দিলে যদি আপনার কাজটাই সম্পন্ন না হয়, তাহলে আপনি বাধ্য হয়ে টাকা দিবেন, আপনি এর জন্য গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। যে বাধ্য করছে, যে পরিবেশ পরিস্থিতি, সেই এর জন্য গুনাহগার। আমরা একটু সংক্ষেপে জবাব দেব ইনশাআল্লাহ। বিসিএস এর ভাই টিকছে না, কি পরামর্শ দেব, কি আমল করবে তার মা? প্রথমত আমরা কি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চাবেন সেটাই হবেন। আল্লাহ যদি চান তাহলে আমাদের আপার মেয়ে বা আমাদের বোন যাই বলি বিসিএস হয়ে যাবে, এটা একটা। 2 নম্বর হলো চেষ্টা আরো করতে হবে। কালকে হয়তো আমি পড়লাম এটা, ইনশাআল্লাহ কালকে, হ্যাঁ শিওর, একটা ছেলে 5 বারের পর বিসিএস হয়েছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো মেয়ে মানুষ, বিসিএস যদি হয় আলহামদুলিল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, এই আর কি। জি জি, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে, চেষ্টা চালিয়ে যাবে, দোয়া চালিয়ে যাবে। হ্যাঁ, দোয়া করতে হবে। হাসান, পরের প্রশ্নে যাব। ওই যে বাবা ছেলেকে বলেছে যে জমি দিব, বাড়ি বানাতে বলছে, এখন বাড়ি বানিয়ে ফেলছে, বাবা জমি দিচ্ছে না, এখন বাবা যদি মারা যায় দায়ী থাকবে কিনা? প্রথমত, বাবা এরকম বলেছেন জমি দেবো, দিবে না, আরে দিবে না, না দিলেও তো পাবে, মরবে না বাবা,
বাবা তো মরবে, ওয়ারিস হিসেবে পাবেন, এই ওয়ারিস হিসেবে পাবেন, এখান থেকে আর কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ি বানিয়ে ফেললে তখন ওয়ারিস অন্য হয়ে যেতে পারে। না, এটা ঠিক আছে, এখন এরকম হতে পারে, এই জন্য এগুলো ডিটেল না শুনলে ঝামেলা। এখন এমন হতে পারে যে আপনার বাবার আছে 3 কাঠা, আপনি পুরোটা কি বাড়ি বানিয়েছেন, আপনার ভাই আছে, বোন আছে, তাদেরকে মাহরুম করে, এরকম যদি হয়, এই জন্য মানে প্রশ্নটা ডিটেল হলে ভালো হয়। এখানে আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এরকম যে যদি জীবিত দিতে চান ছেলেকে, তাহলে বাকি ওরা তাহলে ওদেরকেও দিতে হবে। হ্যাঁ, না এটা এই জন্য ডিটেল শুনতে হবে, কাহিনীটা কি, ভাই কি একা, যদি একা হয় তাহলে তো আর কি। তো এখন এরকম ডিটেল না হলে আসলে বলাটা কঠিন। তো ওভারঅল আমি যেটা, বাবা ভাই বলবেও না যে তোমার জমি দিয়ে তুমি বাড়ি বানাও, এভাবে বলাও ঠিক না। আর বাবা কেন এরকম আগে কেন বলবে, এখন নিষেধ করছে, এর পিছিয়ে কিছু কারণ থাকে। ওভারঅল এটা যদি করে থাকে, আমরা যারা বাবারা আছি, কাউকে যদি জীবিত অবস্থায় সম্পদ দিয়ে সবাইকে সমান দিতে হবে, এবং আমরা যদি এরকম দিয়ে থাকি, এটার সাথে বাবা ছেলে দুজনের কথা আমাদের শুনতে হবে, তারপরে জবাব দিতে হবে। তার এজন্য এগুলো ডিটেল শুনতে হবে। এগুলো দেওয়ার পরে আবার এই যে মানে প্রতারণা টাইপের হচ্ছে, আশা করি এটাও ঠিক না। 3 নাম্বার হলো, ভাইকে বললো মারা গেলে তো আপনি পাবেনই, কয়েকদিন ধৈর্য ধরেন। জি, পরে ভালো হয়। ওই যে খাতাগুলোতে আরবি লেখা হয়, খাতাগুলো কি করবে? প্রথমত আরবি লিখলেই যে মানে অনেক কিছু সেটা না, তাহলে তো আরব দেশগুলো যারা আছে নিউজ পেপার গুলো বা অন্যান্য যে সায়েন্সের বইগুলো সেগুলো করবে কি? তাই এই জন্য যেগুলোর যে আর খাতাগুলোতে আল্লাহর নাম, সূরা, কালাম, আমাদের ধর্ম হাদিসের যেগুলো এগুলো থাকে, সেগুলোকে সম্মান করতে হবে, সেগুলোকে পুড়িয়েও দেওয়া যেতে পারে। যেমন আল্লাহর নবী সাহাবী যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা মানে মুসাহাব কোরআন করলেন, পূর্বের গুলো পুড়িয়ে দিয়েছিলেন, সেই মানে সেই ট্রেডিশনে আমরাও পোড়াতে পারি, আর তা না হলে পানিতে ডুবিয়ে দিতে পারি, মাটির নিচে পুঁতে রাখতে পারি, এটা একটা। আর যদি সাধারণ আরবি হয় তাহলে ওটা লাগবে না, ও বাংলার মতোই। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমি কালকে আপনার কাছে একটা প্রশ্ন করছিলাম। জি, তো বিদ্যুৎ না থাকাতে আমি সেই প্রশ্নটা কোনো মানে সমাধান পাইনি। বলুন। এখন প্রশ্নটা হচ্ছে কি, আমাদের বসত বাড়ির ভিতরে মানে ওঠার পরে আমরা ওখান থেকে ঘর বাড়ি ছেড়ে অন্যথায় চলে আসি, এবং ওই খবরটা বর্তমানে যে মাদারটা আছে, ওটা বর্তমানে আমার শাশুড়ি আছে, উনি সেবা যত্ন করে, মানে খেদমত করে যেটা। এখন এর ভিতর দিয়ে আমাদের কোনো সমস্যা কি, কোনো সম্মুখীন হবো কিনা, এই বিষয়ে একটু। জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন, প্রশ্ন করবেন। আমার 2টি প্রশ্ন আছে। বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এই দরুদটা কি সহি কথা? জি, পরের প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অনেক ছাত্ররা বলছেন যে দেখেন মানে আমরা নামাজের যে দরুদটা পড়ি, তো ওই দরুদটা নাকি শুধু নামাজের জন্যই প্রযোজ্য, বেশি ভালো, অন্য সময় করা চাইছে, অন্য সময় নাকি ছোট দরুদ করাটাই উত্তম, এটা কি সঠিক? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি, বলুন। আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা নামাজে যে নিয়ত করি, এগুলো কি নামাজে নিয়ত করতে হবে, আর ইমামগুলো সূরা ফাতিহা পড়তে হবে নাকি? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, অবশ্যই বলুন। হ্যাঁ, প্রশ্ন করবেন। আমার স্ত্রী সঠিক সময় নামাজ আদায় করে না। হ্যাঁ, এই সম্পর্কে আমি সঠিক একটা মাসালা বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, আমাদের সাথেই থাকবেন। সে কি, ওই যে এর ব্যাপারটা, সালাতে আমরা কোন জায়গায় তাকাবো, দাঁড়ানো, রুকু, সিজদা, তাশাহুদ? প্রথমত সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় আমরা তাকাবো হলো সিজদার জায়গায়, রুকুতেও সিজদার জায়গায়। বসে তাশাহুদ পড়ার সময় এ ব্যাপারে যদিও একটা রিওয়ায়াত এসেছে, মানে আঙুলের দিকে তাশাহুদের যে আঙুল নড়বে এদিকে তাকানো যাবে, এটা একটা রিওয়ায়াত এসেছে। আর
সর্বোপরি তো সর্ব অবস্থায় সিজদার জায়গায় তাকাতে। জি আহসান। পরের প্রশ্নে যাব আমরা। ওই যে 4 রাকাত সালাতের যে প্রথম 2 রাকাত পরে 2 রাকাত সূরা ফাতিহা পড়বেন কিনা, বা মাগরিবের পরে রাকাতে সূরা ফাতিহা পড়বেন কিনা 2 রাকাতের পরে? ওটা তো আগে আমরা বললাম, এটা আরেকটা প্রশ্ন। 4 রাকাত মানে নামাজ যদি শুধু 2 রাকাত বিশিষ্ট হয়, 2 রাকাত বিশিষ্ট হয়, আপনি একাকী পড়ছেন, তাহলে প্রথমত সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন 2 রাকাত একাকী হলে। আবার যদি এইটা যদি আপনি ইমামের সাথে পড়েন, তাহলে আপনি 2 রাকাত নামাজে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, আর ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে, একটা অবস্থা। 2 নম্বর অবস্থা হলো যদি নামাজ 3 রাকাত বিশিষ্ট হয়, আপনি একাকী পড়ছেন বা ইমামের সাথে, উভয় অবস্থাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, 3য় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আর অন্য কোনো সূরা মেলাতে হবে না। 4র্থ রাকাতে একই অবস্থা, প্রথম 2 রাকাত মানে মুক্তাদির জন্য 4 রাকাত সূরা ফাতিহা ছাড়া শুধুমাত্র সূরা ফাতিহা মিলাবে, 4 রাকাত হলে মুক্তাদি। আর যদি ইমাম হন তাহলে প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, আর লাস্ট 2 রাকাত ইমাম সাহেবও মিলাবেন না, মুক্তাদি সাহেব মিলাবেন না। জি সুন্দর হয়েছে। আর সুন্নাহ বা এইসব যত সব মিলাবেন, সুন্নাহ নফলে সব অবস্থা মিলাবেন। হাসান, পরের প্রশ্নে আমরা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন কিনা? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ না করলে আমরা মুসলমান হতে পারতাম? আমরা ইসলাম কোথায় পেলাম? ওই মুক্ত থাকতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হ্যাঁ, আল্লাহ নবীকে নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাল্লিগ তাবলীগের কাজ করো, কিন্তু আবার কি সিস্টেমে করবে সেটা বলে দিয়েছেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে যেটা তোমার কাছে নাজিল হয়েছে, অবতীর্ণ করেছি সেইগুলো, সেটা হলো আর মানে আল কোরআন এবং সুন্নাহ, এটা তাবলীগ হতে হবে। আল্লাহর নবী কত হাদিস এসেছে, তাই না? বাল্লিগু ওয়ালাউ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো সেটাকে তাবলীগ করো। তো আল্লাহর নবী আল্লাহর নির্দেশ করেছেন তাবলীগের। আল্লাহর নবী তার মানে আজীবন তাবলীগ করেছেন, মক্কায় যতদিন ছিলেন তাবলীগ করেছেন, মদিনাতে যতদিন ছিলেন তাবলীগ করেছেন। কিন্তু তাবলীগের যে সিস্টেম আমাদের কাছে একটু আপত্তিজনক বা প্রশ্নের সম্মুখীন করে তুলেছে, যে আমরা ওই 40 দিনের এই যে চিল্লা আরো কত সিস্টেম বানিয়ে নিয়েছি। এইটা হলো রসুলের বানানো না, কোরআন সুন্নাহ সম্মত না। এটা আমরা আমাদের নিজের মস্তিষ্ক প্রসূত, এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, এটাকে আমরা আপত্তি করতে পারি। কিন্তু তাবলীগ করতে হবে, এটা ফরজ কারোর জন্য ফরজে আইন, কারোর জন্য ফরজে কিফায়া, এই অবস্থা। হাসান, পরের প্রশ্ন আমরা যাব। সেটা হচ্ছে ওনাদের বসত বাড়িতে যে মাজার আছে, ওনার শাশুড়ি দেখাশোনা করেন। শাশুড়ি বসত বাড়িতে মাজার বলতে আমরা যেটা বাংলাদেশে প্রচলিত, আমরা মাজার বলতে তো যেটা মানুষ সেখানে গিয়ে জিয়ারত করে, মানত নিয়ে যায়, এই ধরনের। আর কবরস্থান আলাদা। এখন এই জন্য আপনাকে বলেছিলাম, আপনি ভালো করে বুঝেন। এখন মাজার বলতে যদি ওই খানকা দরকার যে সিস্টেম মাজার, এই মাজার থাকবে না ইসলামে কোনো মাজার নেই। জি, কবরস্থান আছে, কবরস্থানের করণীয় আছে, জিয়ারত করতে হবে, দোয়া করতে হবে, পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, সেটাকে সংরক্ষণ করতে হবে, এটা হলো কবরস্থান। মাজার কতটুকুই বৈধ, এর বাইরে বাকিটা বৈধ হবে না। এবং যেটা মাজার, আমাদের দেশের যে মাজারের যে অবস্থা, গাঞ্জা এখানে কি পাবেন, নেশা করা, মানে নেশা, মান্নত করা, মানে নারী পুরুষের মানে অবাধ মেলামেশা, তারপর ঢোল গান বাজনা শিরিক, কারখানা হয়েছে মাজার। তো এখন ভাইয়ের কি, এই জন্য ওই সময় বলেছিলাম, যদি এই ধরনের মাজার হয় এগুলো রক্ষা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, নবীকে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন, ও আলী তুমি যাও, উঁচা কবর পাইলে, মাজার টাইপের পাইলে একবার ভেঙে দূরে সমান করে দিবে, তাই না? তাহলে কবরস্থান সংরক্ষণ করতে হবে, সম্মান করতে হবে, জিয়ারত করতে হবে, কিন্তু এই মাজার যেটা আমাদের পরিচালিত মাজার, এটা রাখা যাবে না। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। জি বলুন। জি বলুন। জি, আপনার ফোন তো স্পষ্ট, কিভাবে মনোযোগ দিব? আমার আব্বা 2008 সালে আমাকে 5 কাঠা জমি ছিল বলে বাড়ি করাইছে, এটা এক নম্বর প্রশ্ন। আচ্ছা। আর আমার আব্বার হলো 40 বিঘা জমি ছিল, 3 বিঘা রেখে আমাদের সবাইকে বন্টন করে দিচ্ছে। এই 3 বিঘা থেকে আমাকে বলেছে আমি তোমার কাছে আসি, যেহেতু তোমার আম্মা 7 ছেলে মারা গেছে, তোমার কাছে আমি আসি, তুমি এখানে বাড়ি করো আর আমার সেবা যত্ন করবে, করে তুমি এই জমিটা তোমাকে রেজিস্ট্রি করে দিও। এটা আমাকে ঘোষণা দিচ্ছে 8 সালে, ঠিক আছে? আমি পালন করেছি 8 সালে, কিন্তু এখন ভালো মন্দ কিছুই বলছে না। আমি তো বিপদগামী হবো, আবার আমার এটা
একটা দান এবং একটাই এই জমিটা আলাদা খন্ড। হ্যাঁ, আমার কিন্তু অন্য ভাইয়েরা বোনেরা ভাগিদার করবে, আমি কিন্তু বিপদগামী হবো। এর জন্য মারা যায়, সে আমাকে দায় থাকবে কিনা? ভাই আমরা বুঝতে পেরেছি যতটুকু, আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ, আপনাকে পরামর্শ দেবো, আপনি করবেন, পরামর্শ মেনে চলবেন আমাদেরকে। জি, আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। শেখ আমরা পরে আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি জি বলুন। আমার একটা প্রশ্ন আছে হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। আমার প্রথম প্রশ্ন হলো আমার যে আমি যখন এই ফরজ নামাজ আমরা করি, তো ফরজ নামাজের মাঝে যে দোয়া কবুল হয় বলল, তো মোনাজাত নাই, তাহলে মোনাজাত ছাড়া কি আল্লাহর কাছে দোয়া আমরা মনের কত দোয়া থাকে বলতে হয়, বলতাম এটা কিভাবে বলবো? জি পরে প্রশ্ন করবেন, পরে প্রশ্ন করবেন, সংক্ষেপে বলবেন। এটা কি আমরা তাজি বা যে দোয়া করি ফরজ নামাজের পরে, এগুলানের পরে কি দোয়া করবো নাকি এগুলানের আগে তার দোয়া করবো? এটা তো বুঝি না, একটু বুঝাই বলবেন। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া পরে আমি ফজরের নামাজের আগ পর্যন্ত শুধু আমি কোরআন পড়ি, এই করে ফজরের নামাজের আজান দিলে একবারে নামাজ পড়িয়া ফজরের পরে ঘর থেকে বাড়ে, এটা কি আমার কোনো গুনাহ হবে? যাতে আমি যে তাহাজ্জুদের নামাজের পরে কোরআন শরীফ পড়ি এইটা। আর আরেক তৃতীয় প্রশ্ন হলো হুজুর, যে আমরা এই যে বিসমিল্লাহ, এটা কি যে নামাজ পড়ি, নামাজের যে সূরাগুলো মিলায় প্রত্যেকটা সূরার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম বলা লাগবে নাকি শুধু? জি বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি শেখ, আমরা একটু সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। ওই যে একটা দরুদের কথা বলছিলেন, আলা নবীল উম্মি, ওই দরুদটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীল উম্মি, এই দুরুদ ঠিক আছে কিনা? না না, দুরুদ হলো যেটা সহি, মানে দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদটা হলো সবচেয়ে বিশুদ্ধ। এছাড়াও আরো যে দুরুদগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাও এসছে। দুরুদের বিভিন্ন সিগা, বিভিন্ন শব্দ যদিও বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের রেওয়ায়াতে, কিন্তু সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম সালাতের বাইরে নবীল উম্মি, এটা হলো আমাদের বানোয়াট, এটা হাদিসের পরিভাষায় আসেনি। সালাতে যে দরুদ পড়ে ওইটা কি দরুদের বাইরে পড়তে পারবো কিনা? অবশ্যই, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার উপরে 10টি শান্তি নাজিল করবেন, তাই না? তো এটা তো নামাজের মধ্যে শুধু পড়তে হবে এমন না, সদা সর্বদা পড়া যাবে, এবং এটা সবসময় পড়বেন ইনশাআল্লাহ। সালাতের নিয়তটা, হ্যাঁ উনি নিয়ত, আর একটা ফাতিহা মনে হয় বলছেন, নিয়ত করতে হবে। নিয়ত না করলে তো আপনার নামাজই হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। কিন্তু নিয়ত পড়া বেদাত। নাওয়াইতুয়ান নুসাল্লিয়া রাকাতান কি আমরা পড়ি, এটা পড়াটা উচ্চ আওয়াজে নামাজের মানে বিছানায় দাঁড়িয়ে পড়া, এটা বেদাত। কিন্তু নামাজ নিয়ত মনে মনে না করলে নামাজই হবে না, নামাজ নিয়ত করতে হবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহার ব্যাপারে। সূরা ফাতিহা সদা সর্বদা পড়বেন, আপনি ইমামের সাথে জেহরি হোক সিররি হোক সদা সর্বদা পড়বেন। আর এই ব্যাপারে দলিল বেশি স্ট্রং। তার ভিতরে একটা শুনিয়ে দিই বুখারী থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। অতএব আমরা পড়ি, আমরা কেন আমাদের এত কষ্ট করে নামাজ পড়ছি, এটা রিস্ক কেন ফেলবো, পূর্ণাঙ্গ হবে সালাত, অনিশ্চয়তা কেন আমি করব, আমি পড়ি, সমস্যা নেই ইনশাআল্লাহ। স্ত্রী সঠিক সময় সালাত পড়ে না, হ্যাঁ স্ত্রী সঠিক সময় সালাত পড়ে না, কি পরামর্শ? প্রথমত আমাদের ওই মা বোনদের, সকল মা বোনদেরকে বলবো, আমাদের পুরুষদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্ধারিত টাইমেই ফরজ, নির্ধারিত টাইমে নির্দিষ্ট টাইমে পড়তে হবে। কিন্তু আমাদের মা বোনেদের, এই সমস্ত ভাইরা যারা এটা আমরা কমপ্লেন করছি, আমরা হাজবেন্ডরা, আমরা কিন্তু তাদের এত কাজে ব্যস্ত রাখি, সে নামাজের টাইম প্রপার টাইমে পড়তে পারে না। তার ছেলে দেখতে হয়, মেয়ে দেখতে হয়, হাজবেন্ড দেখতে হয়, ঘর ঝাড়ু দিতে, মানে এত কাজের শিডিউল, সে প্রপার টাইম পড়তে পারে না। তো এই জন্য তাকে একটু হেল্প করেন, তাহলে সে কি করবে, প্রপার টাইমে নামাজ পড়তে পারে। 2 নম্বর যেটা আমাদের ওই সমস্ত বোনদেরকে বলবো, যে আপনার এই স্বামীর সেবা, এই সেবা নফলের যথাসময়ে প্রথম ওয়াক্ত নামাজ পড়াটাই উত্তম। মা বোনেরা আশা করি এটা খেয়াল রাখবেন। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। শেষ দর্শক, আজকের এই ঘন্টা আমরা কথা বলছিলাম দিন ধর্ম আনার প্রয়োজনীয়তা নিয়ে, আলোচনা ছিলেন ডক্টর রেজাউল করিম মাদানী। পরের ঘন্টায় নতুন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ, নতুন অতিথি নিয়ে। দিন আমরা পৃথিবীতে দেখি 2 ধরনের মানুষ, একটা হচ্ছে ধার্মিক, একটা হচ্ছে অধার্মিক। মানব জীবনে এই ধর্ম দিন মানার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক। মানব জীবন এবং ধর্ম এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে ইনসাফ করার জন্য
সংযমী বানানোর জন্য, উদার হওয়ার জন্য ধর্ম লাগবে, চরিত্রবান নৈতিকতার জন্য ধর্ম লাগবে, দুনিয়ার শান্তি আখিরাতে কল্যাণের জন্য আপনার ধর্ম লাগবে, সামাজিক সুশৃঙ্খলতা সামাজিক শান্তির জন্য ধর্ম লাগবে, অর্থনৈতিক নিরাপত্তা সেখানে ধর্ম লাগবে, জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা সেখানে ধর্ম লাগবে। তার মানে হচ্ছে সব ক্ষেত্রে আমাদের ধর্ম লাগবেই, তাছাড়া দুনিয়া সফল হওয়া যাবে না, আখিরাতে সফল হওয়া যাবে না। এই জন্য আমাদের ধার্মিক হতে হবে, দিন মানতে হবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।